এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা এবং নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের অনুপাতের কিছু প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্নের মধ্যে। তো তোমরা কিন্তু এগুলি দিতে পারো না অনেক সময়। পরীক্ষার হলে শর্টকাট কিভাবে তাড়াতাড়ি করতে পারবে আমরা সেই নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমটার মধ্যে আছে ফি অনুপাত কিউ সমান সমান 3:5 এবং কিউ অনুপাত আর সমান সমান 2:3 হলে ফি অনুপাত আর এর মান কত। তো এই সমস্ত প্রশ্ন যদি দেখো, এরকম আরেকটা ভিডিও আমরা দিয়েছি, তবে একেবারে সবগুলি অনুপাত নিয়ে কাজ না, সেগুলো অত অন্য প্রশ্নের মধ্যে ছিল। আমার মনে হয় যে আরো কিছু প্রশ্ন নিয়ে, যেহেতু আগামী বৃহস্পতিবার পরীক্ষা 2025 সালের পরীক্ষার্থীরা, তো তোমাদের জন্যই আসলে স্পেশাল এই চেষ্টাটা, যাতে তোমাদের উপকার হয়। তোমরা অনেকেই ভয়ে আছো যে পরীক্ষাটা কেমন হবে। পরীক্ষা অবশ্যই সুন্দর হবে, তোমরা একটু সাহস রাখতে হবে। আমরা চেষ্টা করতেছি শিক্ষকরা, তোমরা একটু সাহস রাখতে হবে এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এখানে প্রথমে যেটা করবে, দেখো এখানে আছে ফি কিউ, এখানে আছে কিউ আর, তাহলে ইন এভারেজে ফি কিউ আর, তোমরা প্রথম পরীক্ষা হলে এরকম লিখে ফেলবে ফি কিউ আর। অনুপাত দিলে দিবে, না দিলে না, তো তিনটা লিখতে হবে। তো তিনটার নিচে তিনটা দিয়ে দাও। ফি এর দেখো স্টেপ কিন্তু দুইটা থাকে সবটাতে, এখানে একটা স্টেপ, এখানে দেখো একটা, এই একটা স্টেপ, এই একটা স্টেপ। তো প্রথম স্টেপে ফি এর মান হচ্ছে 3, এটা লিখো, আর কিউর মান হচ্ছে 5 লিখলাম, যার মান তার নিচেই লিখতে হবে। আবার দ্বিতীয় স্টেপে দেখো কিউর মান দিছে 2, তো দ্বিতীয় স্টেপে আসতে হবে। এরপরে আর এর মান দিছে 3, তাহলে আমি কি এখানে লিখবো না, দ্বিতীয় স্টেপ, তাহলে দ্বিতীয় স্টেপ বরাবরই আসবে। প্রথম স্টেপের বরাবর দ্বিতীয় স্টেপের মান বসানো যাবে না। সুতরাং 3, 5 প্রথম স্টেপ, আর দ্বিতীয় স্টেপে এসে আর এর মান 3 দিছে, 3 বসালাম দ্বিতীয় স্টেপ বরাবর। এখন দেখো এই জায়গাটাও খালি আছে, এই জায়গাটাও খালি আছে, এই খালি জায়গাগুলি ভরাট করবে। কি দিয়ে করবে, দেখো এখানে ডান পাশে কোনো সংখ্যা নেই, সুতরাং বাম পাশে যেটা আছে তা দিয়ে ভরাট করো। আবার এটার বাম পাশে কোনো সংখ্যা নেই, ডান পাশে আছে, ডান পাশে যেটা আছে সেটা দিয়ে ভরাট করো। ভরাট করার পরে এবার গুণ দিয়ে দাও। এখানে দেখো এখানে কত আছে 2, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এখানে আছে 3 5 15। দেখো কত সহজ না, 3 দুগুণে এটা 2, তো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে তোমার অনুপাত চাইছে কত, ফি আর আর এর অনুপাত চাইছে। তো ফি আর আর এর অনুপাত মধ্যে যেটা এখন করবে সেটা হলো, তাহলে ফি আর আর এর অনুপাত হয় থাকবে 6 15, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে আর, তাহলে 6 15 অ্যান্সার হতে পারে, এভাবে হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। আবার 3 দিয়ে যদি আমরা কাটা দেই, দেখো এটা 3 দিয়ে কাটা দিলে 2, এটা 3 দিয়ে কাটা দিলে 3 ভাষা 15, এটাও হইতে পারে অ্যান্সার, দুইটাই হইতে পারে। তো আমাদের এখানে অ্যান্সার হিসেবে দেখা গেছে কাটাকাটির পরে যেটা, ওটা অ্যান্সার হিসেবে দিছে। ঠিক একইভাবে দেখো যদি এটার মধ্যে দেখো আবার এ অনুপাত বি এর মান দিছে, বি অনুপাত সি এর মান দেওয়ার পরে এ বি সি তিনটা অনুপাত চাইছে, তিনটার মান চাইছে। তাহলে এক্ষেত্রে কি করবে, তো এইভাবে ওই তিনটাই লিখবে, এ বি সি অনুপাত দিলে দিবে, না দিলে নেই, অসুবিধা নেই, কারণ শর্টকাট, যত শর্টকাট করা যায় পরীক্ষার হলে। এর মান কত দিছে 3, এটা প্রথম স্টেপ। আবারও বলতেছি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ, দুইটা স্টেপই থাকে। তো প্রথম স্টেপে এর মান 3 দিছে, বি এর মান কত দিছে 4, এই বি এর মান 4 লিখলাম। দ্বিতীয় স্টেপে আসো, বি এর মান দিছে 6, এই 6 লিখলাম। সি এর মান দিছে 7, তাহলে এই বি এর মান 6 আর সি এর মান 7। এখন সি এর মান এখানে লিখলে হবে না, দ্বিতীয় স্টেপই আসতে হবে। এখন এই জায়গাটা এই সাইড দিয়া লিখতে হবে, আবার এই জায়গাটা এই 6 দিয়ে লিখতে হবে। এভাবে খালি জায়গাগুলি এই তাদের কাছাকাছি যে মানগুলি আছে সেগুলি দিয়ে ভরাট করে দিতে হবে। এখন এই জায়গাটা কিন্তু আমি নিচেরটা দিয়ে না, ডাইন অথবা বাম, যেমন এটা এই জায়গাটার বাম পাশে ছিল 4, ডান পাশে কিছু ছিল না, এই জন্য বাম পাশেটা দিয়ে পূর্ণ করলাম। আবার এই পাশের বাম পাশে ছিল না কিন্তু ডান পাশে ছিল, তা দিয়ে পূর্ণ করলাম। করার পরে এবার দেখো গুণ করে দাও, 3 কত 18, 4 কত 24, 4 28। এখন দেখো তোমার এখানে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা এটারে কত দিয়ে কাটা যায়, দেখো এটারে 2 দিয়ে কিন্তু প্রত্যেকটা কাটা যায়। 2 দিয়ে কাটলে এটা 9 দুগুণে 18, 12 দুগুণে 24, এটা হলো 14 দুগুণে 28। এখন দেখো 2 দিয়ে কাটার পরে হয় এটা অ্যান্সার হবে, নাহলে এটাই অ্যান্সার। 3 দিয়ে কিন্তু এটা কাটা যায় না, 3 দিয়ে 318, 3 8 24, 3 দিয়ে কিন্তু এটা কাটা যায় না, সুতরাং যাবে না। 4 দিয়ে আবার দেখো 4 6 24, 4 7 28, কিন্তু 4 দিয়ে 18 কাটা যায়, সুতরাং 2 দিয়ে কাটতে হবে।
কাটার পরে আমরা পেলাম 9 12 14। এই দেখো 9 12 14, তাহলে এটা হবে অ্যান্সার। কি অনেক সহজ না? একটু প্র্যাকটিস করবে, আশা করি পারবে। এরপরে দেখো ক খ আবার দিছে, ক খর অনুপাত দিছে, খ গ এর অনুপাত দিছে, দেওয়ার পরে বলছে ক খ গ এর মান কত। এখন এটা করতে গেলে তোমরা যেটা করবে, সে প্রথমে ক খ গ তিনটেই লিখবে। লেখার পরে ক খ কত আছে দেখো, কর মান দিছে 3, এই কর নিচে 3 লিখলাম, খর মান কত 4, এটাও লিখলাম। আবার দেখো দ্বিতীয় স্টেপ, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা অঙ্কের মধ্যে, এই ধরনের অঙ্কের মধ্যে দুইটা স্টেপ থাকে। প্রথম স্টেপের মান বসালাম, দ্বিতীয় স্টেপে আইসা খর মান দিল কত 5, এই 5 বসালাম, খর মান 5। প্রথম স্টেপে খর মান আছিল 4, দ্বিতীয় স্টেপে খর মান 5, গড় মান কত 4, গড় মান ওই দ্বিতীয় স্টেপ বরাবরই বসাতে হবে। গড় মান কত 4, এই যে গড় মান 4, গড় মান হচ্ছে 4। এখন আমি এই খালি স্থানগুলি, তাহলে 4 দিয়ে এই 4, এই যে খালি স্থানটা ইয়ে করতে হবে, এই 5 দিয়ে এই খালি স্থানটা পূর্ণ করতে হবে। করার পরে এবার কি করতে হবে, গুণ, যোগ না, অবশ্যই গুণ করবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15, এগুলি এবার এখানে দেখো 3 18, 4 24, 4 7 28, এগুলো তোমরা অবশ্যই কি করবে, গুণ করবে। তাহলে 3 5 15, 4 5 20, 4 4 16। দেখো এখন তোমার অ্যান্সারের মধ্যে হয় 15 20 16, এটাও থাকতে পারে। আবার দেখো এটাকে 2 দিয়ে কিন্তু যায় না, দেখো 2 দিয়ে এটা যায়, এটা যায় না, 3 দিয়া এটা যায়, আর একটাও যায় না। সুতরাং এটার অ্যান্সার এটাই 15 20 16, এটাই অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে 15 20 16, এটাই অ্যান্সার। আশা করি যদি মনোযোগ সহকারে দেখো, অনুপাতের অঙ্ক তোমাদের কাছ থেকে, অনুপাতের এই অঙ্ক দিয়ে অ্যান্সার তোমাদের কাছ থেকে কাটতে পারবে না। অবশ্যই তোমরা অ্যান্সার পাবে, অবশ্যই ভালো রেজাল্ট করবে।